আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব মেইলিং। মেইল মার্চ কাকে বলা হয়? একটি চিঠি স্বল্প সময়ে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় প্রেরণ করাকে মেইল মার্চ বলা হয়। প্রথমে আসি মেইল মার্চটা স্টার্ট করার জন্য প্রথমে আমাদের স্টার্ট মেইল মার্চে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা জিমেইল হোক যেটাতে হোক দিতে চাই ওটাতে অ্যাক্টিভ করে দিতে হবে। ফার্স্টে আসে আমরা স্টার্ট মেইল মার্চ। আমি এক্সাম্পল একটা লেটারকে আমি বিভিন্ন নামে ব্যক্তিগত জন্য করতে চাচ্ছি, সেটার জন্য আমাকে লেটারে ক্লিক করলাম। এরপরে সিলেক্ট রিসিপশনে এসে টাইপ এ নিউ লিস্টের কাজ কি এবং ইউজ অ্যান্ড অ্যাকসেপ্টিং লিস্টের কাজ কি, চুজ ফ্রম আউটলুক কন্ট্রাক্ট। তো আমরা যদি নতুন কোনো আমাদের একটা ডাটাবেস নাই, কার নামে এই সিভিটা আমি করতে চাচ্ছি অথবা ইনভিটেশন কার্ডটা করতে চাচ্ছি, তাহলে প্রথমে আমাদের যেতে হবে কি টাইপ এ নিউ লিস্ট। আমাদের যদি তৈরি করা থাকে তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে? ইউজড অ্যান্ড অ্যাকসেপ্টিং লিস্টে। আমরা যেহেতু নতুন করতেছি সেহেতু আমরা কোথায় ক্লিক করব? টাইপ এ নিউ লিস্টে ক্লিক করব। এতগুলো আমাদের প্রয়োজন নয়, তাহলে আমরা এগুলো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ কলামে ক্লিক করব। এখান থেকে যেটা প্রয়োজন সেটা আমরা রাখবো, বাকিগুলো ফেলে দিব। তাহলে ফেলে দেবো কীভাবে? মেইলিং অ্যাড্রেস সিলেক্ট করলাম, ইয়েস করে ডিলিট করে দিলাম, হোম ফোন ডিলিট করে দিলাম। তাহলে আর একটা কী রাখলাম? ওয়ার্ক ফোন। আমি এটা ধরে এটা আমি মুভ আপ করে দিব, এটা এদিকে করে দিলাম। তাহলে আমি সাইটটার সম্বন্ধে টেবিলগুলো করব। হেডিং সাইটটা রাখলাম টাইটেল, ফার্স্ট নেম, ওয়ার্ক ফোন, দেন অ্যাড্রেস। ওকে, সাইটটা হয়ে গেছে। এখন আমি টাইটেল দিলাম 01, এর নাম দিলাম রাকিব। ট্যাব দিব, এখানে ট্যাবের কাজ, এন্টার দিব না। এখানে এন্টার দিলে অটোমেটিক একজনের নামে তৈরি হয়ে যাবে 01। আমি একটা মোবাইল নম্বর দিচ্ছি 01-772 80 38 90। অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর। তারপর ট্যাব দিব। আমরা এইখান থেকে যেহেতু আমার কয়েকজনের তৈরি করতে হবে সেহেতু আমরা ট্যাব দিব, এন্টার দিব না, নট এন্টার। তাহলে ট্যাব দিলাম, কিবোর্ডে ট্যাব না, ট্যাব 05 জামাল। এখানে দিলাম তামিম, দিলাম। ওর মোবাইল নাম্বারটা হচ্ছে এটা দিলাম, ট্যাব দিলাম। ওর বাসা আছে কোথায়? ওর বাসায় হচ্ছে ঈদগাহ। তাহলে আমার 5 জন। আমি যদি আপনার যদি একাধিক থাকে তাহলে এখান থেকে ডাটাবেসটা তৈরি করে ফেলবেন। ডাটাবেসটা তৈরি করার সুবিধা হচ্ছে কি, আপনার এখানে নাম বারবার ধরে লিখতে হবে না। এই ডাটাবেস শুধু কী করে দিবেন? কাউন্ট করে দিবেন, ধরে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন। তাহলে অটোমেটিক এই নামের ভিত্তিতে এক একজনের জন্য এক একটা ইনভিটেশন কার্ড হোক, এটা সিভি হোক, যে কোনো একটা এক একজনের নামে তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এগুলো দিয়ে করব। ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর ওকে সেভ করতে হবে। এই ডকুমেন্টটা সেভ করতে হবে। কোথায়, কোন জায়গায় আমাকে ডকুমেন্টটা সেভ করবো? আমি ডেস্কটপ দিলাম, ডেস্কটপে সেভ দিচ্ছি আমি জিটিওয়াই দিয়ে আমি কি করলাম? ডেস্কটপে সেভ করতেছি। এখানে লোকেশনটা বলে দিবে সেভ। তাহলে সাথে সাথে আমার বাকি ডকুমেন্টগুলো অ্যাক্টিভ ছিল। আগে সরাসরি আমরা ইনসার্ট মার্চ ফিল্ডে চলে আসবে। ইনসার্ট মার্চ ফিল্ডে আমার এখান থেকে স্টার্ট মেইল মার্চ করার পর একটা লেটার সিলেক্ট করে দিব। এরপর রিসিপশন থেকে আমরা টাইপ করলাম, এরপর সাথে সাথে বাকিগুলো অ্যাক্টিভ হয়েছে। তাহলে আমরা এখান থেকে কোন জায়গায়, আমি কি এই জায়গায় রাখবো? ইনসার্ট কোথায় করব, ইনপুট কোথায় করব? আমরা যে ডাটাবেসগুলো লিখছি সেগুলো এখানে দেখা যাচ্ছে ইনসার্ট মার্চ ফিল্ডে। তাহলে এখান থেকে আমি এই জায়গায় চুজ করলাম, টাইটেলে ক্লিক করলাম। তারপর এই জায়গায় আমি নেম দিলাম, নেম হবে নেম। এই জায়গায় ক্লিক করলাম, ওয়ার্ক ফোনে ক্লিক করলাম। অ্যাড্রেসে আমি কি দিলাম? অ্যাড্রেস 2 দিলাম। এখন চলে আসছে। আমি যে টাইটেলগুলো লিখছি হেডিং, এই টাইটেলগুলো চলে আসছে। এখন এই টাইটেলগুলো আমাকে দেখতে হবে আসছে কি না। তাহলে সরাসরি আমরা এইটা কাজ শেষে সরাসরি এটা থেকে ইনপুট করলাম এইগুলো। এরপর আমরা প্রিভিউ দেখব, প্রিভিউর রেজাল্ট।
তাহলে 1 নম্বর দিয়েছিলাম রাকিব, রাকিব চলে আসছে। এখন এখানে পেজ নম্বর কয়টা আছে? একটা পেজ আছে। তাহলে এখন আমি কয়জনের ডাটাবেসটা তৈরি করছি? 5 জনের। তাহলে 5 জনের জন্য আমি এখান থেকে নেক্সট দিয়ে দিয়ে দেখতে পারি। তাহলে 5 নম্বরটা চলে আসছে, আমি এখান থেকে নেক্সট দিয়ে দিয়ে দেখতে পারি। আমি যেহেতু 5 জনের তৈরি করতেছি, এখানে পেজ নম্বর 1 দেখা যাচ্ছে। তাহলে আমি ফিনিশ ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব, ফিনিশ অ্যান্ড মার্জ গিয়ে একেবারে যদি আমি 5 জনের এক ক্লিকে করতে চাই, তাহলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করতে হবে। অল পেজের কাজ হচ্ছে কি, যত পেজ আমার ডাটাবেজে যতজন ছিল অতজনের জন্য তৈরি হয়ে যাবে। কারেন্ট পেজ মানে কারেন্ট রেকর্ডের কাজ হচ্ছে যে পেজে আমরা অবস্থান করতেছি। ফর্ম পেজ মানে কি, আমি আমার ডাটাবেসে 1 থেকে 100 পর্যন্ত আছে, 100 পর্যন্ত বাদ দিয়ে আমি চাচ্ছি কি 1 থেকে 50 পর্যন্ত। এখন ডাটাবেসে তো আছে 100 জন, তাহলে আমি যদি 50 জন বাইর করতে চাই, ফর্মে ক্লিক করে এখানে আমি 1 থেকে 50 করে দিব, 50 করে দিয়ে ওকে করে দিব। আমি যেহেতু 5 জনের ছোটো, তাহলে 5 জনে ক্লিক করলাম, ওকে করে দিলাম। সাথে সাথে এই ডকুমেন্টটা কি হয়ে যাবে? ক্রিয়েট হয়ে গেছে। 5 জনের 1 of 5 পেজ দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখব, প্রথমে একজনের নাম দিয়েছিলাম কি রাকিব, সিরিয়াল নম্বর 1-এ। তাহলে দ্বিতীয় নম্বরে কারে দিয়েছিলাম? রিফাতকে দিয়েছিলাম, তাহলে রিফাত চলে আসছে। এরপর 3 নম্বরে দিয়েছিলাম শামিম, এর মোবাইল নম্বর হচ্ছে ঈদগিয়া, তাহলে এটাও ঠিক আছে। তাহলে জামালটাও ঠিক আছে। তাহলে এইভাবে যেহেতু আমরা মেইল মাস করব, মেইল মাস খুবই সহজ, অল্প সময়ে একটা বিশাল কাজ করা যায়, শুধু ডাটাবেসটা সোর্স করে দিতে হয়। দেখেন তামিম দিয়েছিলাম 5 নম্বরে, তাহলে সহজ হয়ে গেছে কিনা। আমি একটা ডকুমেন্ট আর শুধু একটা দিয়ে আমি পুরো ডাটাবেসের জন্য আমি কি করলাম, এক একজনের জন্য এক একটা তৈরি করে ফেললাম। খুব সহজে এইভাবে তৈরি করা যাবে। যেমন আমি 5টা ডকুমেন্ট করছি, 5টা দেখা যাচ্ছে। এভাবে আপনারা করবেন। আমি আবার রিভিউতে যাচ্ছি একটু। আমরা যদি আরেকবার করতে চাই, এখান থেকে Ctrl+Z, আমার এগুলো কেটে ফেললাম। ডাজন সেভ দিচ্ছি। এখন আমি কি করব, ইয়েস, আমি আবার দেখাচ্ছি একটা জিনিস। এটা হচ্ছে এই সিবির মধ্যে কি দিতে হচ্ছে, আমার অনেক জায়গায় দিতে হচ্ছে, আবার অ্যাক্টিভ করতে হচ্ছে। তাহলে মেইল ইনে যাব, মেইল ইনে যাওয়ার পর এখান থেকে স্টার্ট মেইল মার্জে ক্লিক করব, এখান থেকে লেটারে ক্লিক করব। এখান থেকে এখন যেহেতু আমাদের কি করা আছে, টাইপ করা, একবার আমরা যেহেতু সেভ করে ফেলছি ডকুমেন্টটা, তখন আমার আর বারবার লিখতে হবে না, একটা ডকুমেন্ট বারবার লিখতে হবে না। তাহলে ইউজড অ্যান্ড অ্যাকসেপ্ট ইন লিস্টে চলে যাব। ইউজড অ্যান্ড অ্যাকসেপ্ট ইন লিস্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ডেস্কটপে সিলেক্ট করছিলাম না, সেভ করছিলাম না এই ডাটাবেসটা, তাহলে এই GTY এই নামে সেভ করছিলাম, তাহলে এইখানে সিলেক্ট করে দিলাম। সাথে সাথে এইগুলো আনএক্টিভ যেগুলো আছে, অ্যাক্টিভ যেগুলো নাই, এগুলো সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তাই আমি ওপেন দিলাম, দেখবেন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এই জায়গায় কি করতে চাচ্ছি, মোহাম্মদ শফি, এই জায়গায় আমি ওই ইনসার্ট ওইটা ক্লিক করতে চাচ্ছি, নেমটা সাথে সাথে চলে আসছে কিনা, নেমটা চলে আসছে। এই যে পর আমি চাচ্ছি কি অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেসের জায়গায় আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। ওই ফোন নম্বরে এখানে ক্লিক করলাম, এখানে ইনপুট করতে পারি ইনসার্ট, এখান থেকে আমি ওয়ার্ক ফোন, এই জায়গায় আমি ভিলেজ পোস্ট, আচ্ছা আমার জিরোটা থেকে গেছে। এরপর আমি এই জায়গায় নামটা দিতে পারি, এখান থেকে আমি নাম দিলাম। তাহলে এক এক জায়গায় একবার আমি কি করলাম, অ্যাপ্লাই করলাম। তাহলে এখন আসে কিনা দেখবো, প্রিভিউ রেজাল্ট দেখেন, রাকিব চলে আসছে, টাইটেল চলে। আপনি এখান থেকে যেগুলো ইনপুট করবেন এগুলোই শো করবে, যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন। দেখেন আমি যে জায়গায় দিয়েছিলাম ওই জায়গায় চলে আসছে, দেখেন রাকিব আবার চলে আসছে। তাহলে খুব সহজে মেইল মাস্টার করতে পারবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।